চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য ১২৬ পৃষ্ঠার ৩ এবং ৪ নং প্রশ্নের সমাধান করব। ৩ নং প্রশ্নে কি বলা হয়েছে? হাসান তার পরিবারের জন্য ১.৫ কেজি মাংস কিনলেন। তা থেকে কিছু পরিমাণ মাংস খাওয়ার পর ৮৯৫ গ্রাম অবশিষ্ট রইল। তারা কতটুকু মাংস খেয়েছিল সেটাকে কেজিতে এবং গ্রামে প্রকাশ করতে বলা হয়েছে। একটা কিন্তু কেজিতে দেওয়া আছে আর একটা গ্রামে দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে আমরা লিখব হাসান মাংস কিনল ১.৫ কেজি। এখন এই কেজিকে আমরা গ্রামে রূপান্তর করব। আমরা জানি ১ কেজি সমান হচ্ছে ১০০০ গ্রাম। এখন এই ১.৫কে যদি আমরা ১০০০ দিয়ে গুণ করি তাহলে কেজিটা গ্রামে রূপান্তরিত হয়ে যাবে। এখন খেয়াল করি ১.৫কে ১০০০ দিয়ে গুণ করব। প্রথমে আমরা দশমিক বাদে গুণটা করে নেব ১৫কে ১৫। তারপরে কয়টা শূন্য আছে? ১, ২, ৩, ৩টা শূন্য আছে। এখন যেহেতু এক গড় দশমিকের পরে একটা অঙ্ক আছে, আমরা গুণফলেও ঠিক এক গড় আগে একটা দশমিক বসিয়ে দেব, অর্থাৎ ১৫০০ গ্রাম। এখন আমরা দেখব হাসান মাংস কিনল কতটুকু? ১৫০০ গ্রাম, অর্থাৎ ১৫০০ গ্রাম। আর মাংস কিন্তু অবশিষ্ট রয়েছে ৮৯৫ গ্রাম। এখন আমরা এই ১৫০০ থেকে ৮৯৫ বিয়োগ করব। ৫ আছে ১০ হবে, ৫ হলে হাতে আছে ১, ৯ আর ১ ১০, ১০ ১০ মিলে গেছে ০, হাতে আছে ১, ৮ আর ১ ৯, ৯ আছে ১৫ হবে ৬ হলে। এখন হাসান মাংস খেয়েছিল এই যে ৬০৫ গ্রাম। প্রথমে আমরা গ্রামে কিন্তু রূপান্তর হয়ে গেছে, আমাদের একটা বলেছে কেজিতে নিতে আর একটা গ্রামে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে আমরা গ্রামটা পেয়ে গেলাম। এবার আমাদের এটাকে কেজিতে নিতে হবে। তাহলে হাসান মাংস খেয়েছিল কত গ্রাম? ৬০৫ গ্রাম। এখন এই ৬০৫ গ্রামকে আমরা কেজিতে রূপান্তরিত করব। আমরা জানি ১০০০ গ্রামে ১ কেজি, অর্থাৎ ১ কেজি হতে হলে ১০০০ গ্রাম হতে হয়। এখন এই ৬০৫কে আমরা কি করব? ১০০০ দিয়ে ভাগ করব। ১০০০ দিয়ে যদি ভাগ করি তাহলে এই ১০০০-এ কয়টি শূন্য আছে? ৩টি শূন্য আছে। তাহলে আমরা খেয়াল করব এই সংখ্যাটার বাম দিকে, অর্থাৎ ৩ গড় আগে একটা দশমিক বসিয়ে দিলেই ভাগটা হয়ে যাবে। এই যে ৩ গড় আগে দশমিক বসিয়ে দিলাম আর দশমিকের আগে একটা শূন্য বসিয়ে দিলাম। তাহলে আমরা দুইটা রেজাল্ট পেলাম, ০.৬০৫ কেজি আর একটা পেলাম ৬০৫ গ্রাম। এবার আমরা ৪ নং প্রশ্নটি সমাধান করব। ৪ নং প্রশ্নে কি বলা হয়েছে? শম্পা সকালের নাস্তায় ৩৪০ মিলি, দুপুরের খাবারের সাথে ৩৮০ মিলি এবং রাতের খাবারের সাথে ৩০০ মিলি পানি পান করেছে। সে মোট কতটুকু পানি পান করেছে সেটাকে মিলিলিটার, ডেসিলিটার এবং লিটারে প্রকাশ করতে বলা হয়েছে। প্রথমে যেহেতু সে নাস্তায় খেয়েছে পানি, দুপুরে খেয়েছে এবং রাতে খাবারের সাথে খেয়েছে, সে কতটুকু পানি খেয়েছে সেটা আমরা যোগ করে বের করব। তাহলে আমরা সাজিয়ে লিখব, শম্পা সকালের নাস্তায় ৩৪০ মিলি পানি খেয়েছে, দুপুরের খাবারে ৩৮০ মিলি, রাতের খাবারে ৩০০ মিলি। এখন সে মোট পানি পান করেছে। এই তিনটা সংখ্যাকে আমরা যদি যোগ করি তাহলে কত হয়? ১০২০ মিলি। এটা আমরা মিলিতে পেয়ে গেলাম। প্রথম সমাধানটুকু কিন্তু আমরা পেয়ে গেলাম যে ১০২০ মিলি। এখন এটাকে আমাদের ডেসিলিটারে নিতে হবে, তারপরে আবার লিটারে নিতে হবে। এখন আমরা কি করব? সম্ভব মোট পানি পান করেছি এই যে ১০২০ মিলিলিটার। এখন মিলিলিটার থেকে যদি আমরা ডেসিলিটারে নিতে চাই তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে। অর্থাৎ বড় একক থেকে ছোট এককে গেলে ভাগ করে রেজাল্টটা বের করতে হবে। এখন ১০২০কে যদি ১০০ দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট কত হবে? খেয়াল করি ১০০তে ২টি শূন্য আছে, তাহলে আমরা এই সংখ্যাটার ২ গড় আগে একটা দশমিক বসিয়ে দিব, অর্থাৎ যতটা শূন্য থাকবে তত গড় আগে দশমিক বসিয়ে দিলেই রেজাল্ট হয়ে যাবে। তাহলে এখানে যদি দশমিক বসিয়ে দিই তাহলে কত হয়? ১০.২০ হয়। আর এই শূন্যের কোনো ভ্যালু নেই, তাই আমরা শুধু লিখেছি ১০.২ ডেসিলিটার। এখন এটা কিন্তু আমরা ডেসিলিটারে পেলাম। এখন এই ডেসিলিটারকে আমাদের লিটারে নিতে হবে। লিটারে নিতে হলে আমরা কি করব? আমরা জানি ১০ লিটার সমান ১ ডেসিলিটার, ১০ লিটার সমান ১ ডেসিলিটার। এখন এই ১০.২কে ১০ দিয়ে ভাগ করব। ১০.২কে যদি ১০ দিয়ে ভাগ করি তাহলে কত হবে? ১